আপনি তো এই ধানমন্ডি 32 নম্বরে এসেছেন, আমরা দেখেছি অনলাইনের মাধ্যমে অনেক মানুষ প্রতিবাদ জানিয়েছে। হ্যাঁ, তো ধানমন্ডি 32-এ আসার পরে আপনি যে দেখলেন, এটা আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে এটা খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। কারণ হচ্ছে এই 17 বছর ধরে এই আওয়ামী লীগের বাড়ির ভিতরে হাত দিবে তো দূরের কথা, ওনাদের যেই বাড়িতে আসার যে পথটা, সেই পথও বন্ধ ছিল, সাধারণ মানুষ ঢুকতে পারে নাই। আর সেইখানে রাষ্ট্রীয় লোকজন দিয়ে, পুলিশ বলেন ওনাদের দোসর, এটা আমি পুলিশ বলবো না, ওই আওয়ামী লীগের দোসর এবং গুন্ডা পান্ডারা এখানে ব্যারিকেড দিয়ে রাখতো, যেন এখানে কোনো সাধারণ মানুষ গাড়ি নিয়ে না ঢুকতে পারে। হ্যাঁ, ঢুকতে পারতো। ওনাদের যেই দোসররা, আওয়ামী লীগের যে গুন্ডা পান্ডারা, ওনাদের কোনো দলীয় প্রোগ্রাম থাকলে এই রোড দিয়ে ঢুকতো, এছাড়া কোনো মানুষ ঢুকতে পারতো না। শুধু বাংলাদেশে এই রাস্তা বলে না, হাজারো রাস্তা আছে যেইখানে আওয়ামী লীগের কার্যালয় থাকে, যেইখানে আওয়ামী লীগের কোনো ভবন থাকে, সেইখানে ওনারা রোডগুলো, জনগণের রোড, জনগণের চলাফেরার রোডগুলো বন্ধ করে দিত। যেমন ধরেন আপনার গুলিস্তানে ওনাদের যে কার্যালয় আছে, সেটা তো আজকে মনে হয় বাথরুম করা হয়েছে, সেইখানে যত হিরুঞ্চি গাজারি ওনাদের আড্ডাখানা তৈরি হয়েছে। এটা হলো ওনাদের পাপের ফসল। আমিও যে মনে হয় একটু করছি, যদি এটা বলা ঠিক না, তারপর বলে নিলাম মনের ক্ষোভে, না হয়তো বা বলতাম না। কারণ হচ্ছে শেষ ইচ্ছাটা পূরণ করছি। 16-17 বছর ধরে তো মানে লুকিয়ে লুকিয়ে আন্দোলন করছি এই স্বৈরাচারের বিরুদ্ধে, ধ্বংস হওয়ার জন্য। কিন্তু যখনই সাধারণ জনগণ মাঠে নামতো, তখনই কইতো কি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়, সেটা কই তাদেরকেই ধরে নিত। তো আল্লাহর রহমত এই পর্যন্ত বেঁচে আছি। আল্লাহর কাছে, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, লক্ষ কোটি গুণ শুকরিয়া, যারা এই স্বাধীন দেওয়ার জন্য অনেক বেশি ভূমিকা রাখছে। তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদেরকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। আল্লাহ পাক তারা যদিও কোনো ভুল ত্রুটি করে থাকে, সেটা যেন মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর যারা এখনও অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ জানে তাদেরকে সুস্থ করে দেন, এই কামনাই করি। আর আপনি যেটা কথা বলছেন, এই যে এই নমুনা দেখা যাচ্ছে, এটা হলো আওয়ামী লীগ যেভাবে মানুষের রূপে জুলুম, অত্যাচার, নিপীড়ন করছে এবং আয়নাঘরে নিয়ে রাখছে এবং মানুষের জ্যান্ত কবর দিয়ে দিছে এবং মানুষের শুধু শুধু ফাঁসিতে নিছে, যে ভালো মানুষ তাকেই নিয়ে ফাঁসিতে দিছে। এটার নমুনা হচ্ছে এই আওয়ামী লীগের, এটার মনে হয় জাদুঘর বলে, শেখ মুজিব মনে হয় এখানে বসবাস করত, সেটাকে মানুষ ভেঙে চুরে চুরমার করে দিছে। এটার হলো এই স্বৈরাচারী করলে, স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করলে এই পরিস্থিতি হবে। সামনে যারা দেশ শাসন করবেন, তারাও যেন জনগণের চিন্তা ভাবনা করেই যেন দেশ শাসন করে, না হয়তো বা এমন নমুনা হবে। এটাই আমি সবার কাছে আকুল আবেদন জানাই। ধন্যবাদ।